আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। ইংরেজিতে সামারি লেখা সবচেয়ে সহজ বিষয়। আমরা অনেকেই এটাকে অনেকভাবে কঠিন করে ফেলি, কিন্তু ইংরেজিতে সামারি লেখা কিন্তু সবচেয়ে সহজ একটা বিষয়। আমরা জানি যে সামারিতে 10 মার্ক থাকে। আজকে আমি যেই নিয়মটা নিয়ে আসছি, এটা যদি তোমরা পরীক্ষার হলে খাতায় সুন্দরভাবে পরিপাটি করে লিখতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের 10 মার্কের 10 মার্কই নিশ্চিত থাকবে। এই নিয়মটা তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা জাস্ট 2-1টা লাইন মনে রাখলেই হবে। আর এই সামারিটা শিখলে তোমরা পরবর্তীতে যে কোনো সামারি আসুক, পৃথিবীর যে স্থান থেকে এই সামারি আসুক, তোমরা ইনশাআল্লাহ কখনো আটকাবা না। তো দেখো, সামারি লেখার ক্ষেত্রে তোমরা যদি সামারির স্টার্টটা সুন্দর করতে পারো, সুন্দর করে দিতে পারো সামারির প্রথম লাইনটা, তাহলে যে স্যার তোমাদের খাতাটা দেখবে তাকে যদি বুঝাতে পারো না আমার সামারির শুরুটা মানে স্টার্টটা খুব সুন্দর হয়েছে, তাহলে কিন্তু 10-এ 10 পাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, আমরা সামারি যেহেতু শুরু করব, সামারি কী বিষয় লেখা হয়েছে সেটা খাতায় সুন্দরভাবে যে স্যার আমাদের খাতা দেখবে তাকে বুঝাতে হবে, এবং সেই ধারণাটি আমরা যে শিক্ষক আমাদের খাতা দেখবে তাকে দিতে হবে। তো দেখো, আমি প্রথম লাইনটা লিখছি, দিস ইজ দ্য প্যাসেজ উইচ হ্যাড বিন ডিসকাসড অ্যাবাউট টপিক। তো দেখো, দিস ইজ দ্য প্যাসেজ উইচ হ্যাড বিন ডিসকাসড অ্যাবাউট, এই যে লাইনটা, প্রথম লাইনটা পৃথিবীর যে কোনো সামারি আসুক, পৃথিবীর যে কোনো স্থান থেকে সামারি আসুক, এই লাইনটা তুমি লিখবে আগে যে দিস ইজ দ্য প্যাসেজ উইচ হ্যাড বিন ডিসকাসড অ্যাবাউট। যে কোনো সামারি হোক না কেন, এতটুকু তুমি প্রথমে লিখবে। তারপরে টপিক। তুমি যখন তোমার সামারিটা তোমার হাতে পাবে, তখন অবশ্যই তোমার সামারি সম্পর্কে একটা ধারণা হবে যে এই সামারিটা কোন বিষয় নিয়ে লেখা হয়েছে, বা কারো জীবন সম্পর্কে লেখা হয়েছে, কোনো সায়েন্টিস্ট বা কোনো ফার্মার, সেই টপিকটা তুমি এখানে দিবে। অনেক সময় কি হয়, প্যাসেজের জায়গায় কবিতা আসে, তখন আমরা কি করব, এই প্যাসেজের জায়গায় তুমি পোয়েম, কবিতা লিখতে পারো, প্যাসেজের জায়গায় পোয়েম দিয়ে দিবে। তো দেখো, প্রথম লাইনটা শেষ হয়ে গেল। তো দেখো, তুমি পৃথিবীর যে কোনোই সামারি লেখো, যদি প্রথম লাইনটা এভাবে সুন্দর করে দিতে পারো, তাহলে যে টিচার তোমার খাতাটা দেখবে সে বুঝতেই পারবে না কিন্তু তুমি যে বানিয়ে সামারিটা লিখেছো। তো দেখো, প্রথম লাইন তো শেষ, তারপরে লাগবে হি বা শি ওয়াজ ব্রন ইন, মানে তোমাদের যে প্যাসেজটা হাতে পাবে সেখানে তার জন্মস্থান, মৃত্যুসাল, হি বা শি তার কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি কোথায় মৃত্যুবরণ করেছেন, সব কিছু কিন্তু তোমাদের প্যাসেজে দেয়া থাকবে। তো দেখো, হি বা শি, ছেলে হলে হি, মেয়ে হলে শি, ওয়াজ ব্রন ইন, তো প্যাসেজ থেকে আমরা তার জন্মস্থান এবং জন্মসালটা নিব। তো তোমরা লিখবা হি বা শি ওয়াজ ব্রন ইন, প্যাসেজ থেকে আমরা হুবহু জন্মস্থান এবং জন্মসাল এখানে নিব। তারপর এখানে তোমরা প্যাসেজ থেকে ইম্পর্টেন্ট দুইটা দেখে, ইম্পর্টেন্ট বেশি না, 2টা ইম্পর্টেন্ট লাইন তোমরা এখানে লিখবা। লেখার পরে পরবর্তী লাইন, শেষ লাইন লিখবা দ্য গ্রেট ম্যান উমেন। এখানে দ্য গ্রেট যদি ব্যক্তি গ্রেট না হয়, মহৎ ব্যক্তি না হয়, তাহলে তোমরা এই গ্রেট লেখার প্রয়োজন নাই, তোমরা তখন লিখবা দ্য ম্যান বা উমেন অফ অল টাইম হ্যাড ডায়েড। তো দেখো, এই লাইনটায় দ্য গ্রেট ম্যান, যদি ব্যক্তি মহৎ না হয়, কোনো ফেমাস ম্যান না হয়, তাহলে তুমি গ্রেট ব্যক্তি না হয়, তাহলে তুমি দ্য গ্রেট দিতে হবে না, দেওয়ার কোনো প্রয়োজন নাই। তখন তুমি এভাবে লিখবা দ্য ম্যান বা উমেন অফ অল টাইমও দিতে হবে না, তুমি শুধু ডাইরেক্ট লিখবা দ্য ম্যান বা উমেন হ্যাড ডায়েড। তারপর দেখো, তুমি প্যাসেজ থেকে তার মৃত্যুস্থান এবং মৃত্যুসাল তুমি এখানে নিবা। প্যাসেজে অবশ্যই দেখা থাকবে তার মৃত্যুস্থান এবং মৃত্যুসাল, তুমি এখানে হুবহু লিখবা। তো এই লাইনটা আবার বলি, দ্য গ্রেট ম্যান, ব্যক্তি যদি কোনো গ্রেট ম্যান না হয়, কোনো ফেমাস ব্যক্তি না হয়, কোনো মহৎ ব্যক্তি না হয়, তখন তোমাকে এই গ্রেটটা লিখতে হবে না, এই গ্রেটটা কাটা। তুমি তখন লিখবা দ্য ম্যান বা উমেন হ্যাড ডাইড, শুধু এইটুকুই, দ্য ম্যান উমেন হ্যাড ডাইড। তারপর প্যাসেজ থেকে তুমি মৃত্যুস্থান, প্রথমে লিখবা মৃত্যুস্থান এবং পরে লিখবা মৃত্যুসাল, দ্য ম্যান উমেন হ্যাড ডাইড। তারপর প্যাসেজ থেকে মৃত্যুস্থান এবং মৃত্যুসাল তুমি দিয়ে দিবা। তারপর শেষের যে লাইন, আমরা যে লাইনটা দিয়ে সামারিটা শেষ করব, তোমার যে কোনোই সামারি আসুক, যে কোনোখান থেকে সামারি আসুক, আমরা এই লাইনটা দিয়ে শেষ করব। তো দেখো, দিস প্যাসেজ উই ক্যান লার্ন and know many things
হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। অর্থাৎ এই প্যাসেজ থেকে আমরা, যদি প্যাসেজ না হিসাব পোয়েম আসে তাহলে এই প্যাসেজের জায়গায় তুমি পোয়েম দিবা, যে দ্য প্যাসেজ থেকে বা কবিতা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো দেখো, তোমাকে এই সামারির প্রথম লাইনটা মুখস্থ করতে হবে না, জাস্ট এই শেষের লাইনটা তুমি মনে রাখবা। আমরা যে এই ফুল সামারিটা লিখলাম সম্পূর্ণটা প্যাসেজ বা তোমার যে পোয়েমটা আসবে, সামারির প্যাসেজ আসবে, সেই প্যাসেজ থেকে আমরা লিখছি। তোমাকে এখানে কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট নিয়মটা মনে রাখলেই হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা পৃথিবীর যে কোনো স্থান থেকেই এখন সামারি আসুক, যে কোনো প্রান্ত থেকেই সামারি আসুক, ইনশাআল্লাহ তোমাদের আর সামারিতে কোনো প্রবলেম হবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যদি সামারি, এই যে সামারিটা আছে এটা যদি সুন্দরভাবে পরিপাটি করে এক্সামে বোর্ড পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারো, তাহলে ইনশাআল্লাহ যদি সঠিক স্যারের হাতে পড়ে তাহলে ইনশাআল্লাহ 10-এ 10 ইনশাআল্লাহ তোমরা নিশ্চিত পাবে। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামনে তোমরা কোন বিষয় নিয়ে ক্লাস চাও সেটা কমেন্টে বলে যাও, বা তোমাদের কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্টে দিতে পারো। আমি ফ্রি টাইমে তোমাদের সেই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।